ওকে, তাহলে আমরা হচ্ছে এবার সর্বশেষ 4 মার্কস এর জন্য দুইটা টপিকস আছে, একটা হচ্ছে শর্টেস্ট পাথ প্রবলেম আর একটা আছে ইউলার এন্ড মিল্টন। আমরা ওই দুইটা দেখবো। প্রথমে আছে শর্টেস্ট পাথ প্রবলেম। শর্টেস্ট পাথ প্রবলেম নামটা শুনলে আপনাদের কি মনে হয়? স্যার ডিসটেন্স সবচেয়ে কম যেটা ওটা। যেটার ডিসটেন্স সবচেয়ে কম ওইটা। এর অর্থ হচ্ছে গ্রাফের মধ্যে আমাদের হচ্ছে এই ধরনের হচ্ছে ওয়েট দেওয়া থাকে, এগুলোকে বলা হয় ওয়েট। যে 5, 2, 3 এগুলোকে বলা হয় ওয়েট। এটা একটা ওয়েটেড গ্রাফ। এই গ্রাফে ধরেন আমি এ থেকে জেড এ যাব। এখন কিভাবে যাব? আমি এ থেকে সি, সি থেকে ই, ই থেকে জেড এভাবেও যেতে পারি। আমি এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে জেড এও যেতে পারি। আমি এ থেকে বি, বি থেকে ই, ই থেকে ডি তারপরে জেডে যেতে পারি। এ ধরনের আরো অনেকগুলো পথ বের হয়। এখন এখান থেকে আমাকে বের করতে হবে সবচেয়ে কম ডিস্টেন্সে আমি কিভাবে যেতে পারবো, কারণ এখানে এ থেকে বি এর দূরত্ব 2 কিলোমিটার, বি থেকে ডি 5 কিলোমিটার, ডি থেকে জেড 2 কিলোমিটার। এগুলোকে আমরা যদি কিলোমিটার হিসেবে করি, তাহলে এ থেকে জেডে যাওয়ার জন্য আমাদের কোন পথে যাব, আমরা যে পথে গেলে আমাদের দূরত্ব সবচেয়ে কম লাগবে ওইটা কি বলা হয়? শর্টেস্ট পাথ। তবে শর্টেস্ট পাথ বের করার জন্য আমাদেরকে কিছু অ্যালগরিদম ব্যবহার করতে হবে। তো শর্টেস্ট পাথ বের করার জন্য সাধারণত খুব ইম্পর্টেন্ট দুইটা অ্যালগরিদম, একটা হচ্ছে ডাইগেস্ট্রি অ্যালগরিদম আর একটা হচ্ছে ফ্লয়েড ওয়ারশেল অ্যালগরিদম। আমাদের এই ডিসক্রিট ম্যাথমেটিক্সে সাধারণত দেখি ডাইগেস্ট্রি অ্যালগরিদমটা আসে মাঝে মাঝে পরীক্ষাতে, সেজন্য এটা নিয়ে আলোচনা করব। ফ্লয়েড ওয়ারশেলটা আলোচনা করবো না এখানে। তো এই অ্যালগরিদম আপনারা একটু ডিটেলস পাবেন হচ্ছে থার্ড সেমিস্টারে গিয়ে ডাটা স্ট্রাকচার পাবেন, ওখানে পেতে পারেন। দেন ফোর্থ সেমিস্টারে গিয়ে কম্পিউটার অ্যালগরিদম নামে একটা কোর্স পাবেন, ওখানে এই অ্যালগরিদম গুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। যদি আপনারা এগুলো ইমপ্লিমেন্টেশন করবেন প্রোগ্রামিং কোড করে। তো এই যে শর্টেস্ট পাথ প্রবলেম, এটা সাধারণত ব্যবহার করা হয় গুগল ম্যাপস, রোড নেটওয়ার্ক, তারপরে লজিস্টিক রিসার্চ, তারপরে কম্পিউটার নেটওয়ার্কস, এগুলোতে হচ্ছে এই শর্টেস্ট পাথ প্রবলেম গুলো ব্যবহার করা হয়। সেজন্য আপনারা 7 সেমিস্টারে গিয়ে যখন কম্পিউটার নেটওয়ার্কস কোর্সটা করবেন, তখন এই অ্যালগরিদমটা আবার আপনাদের কাজে লাগবে। কাজে লাগবে বলতে এখানে আমরা যা সেম এই জিনিসটাই ওখানে পরীক্ষাতে আসে। তাহলে আমাদের এখানে একটা গ্রাফ দেওয়া আছে, আমাদেরকে বলে দিল এই গ্রাফের এ থেকে জেড আমরা ভিজিট করব। যদি পরীক্ষায় বলে দেওয়া না থাকে, তাহলে আপনারা নিজেরা ধরে নিবেন একদম কর্নারে যেটা থাকবে ওইটা থেকে শুরু করে আরেক কর্নারে যেটা থাকে ওইখানে ভিজিট করবেন, এরকম ধরে নিবেন। এটা পরীক্ষায় বলে দেওয়া আছে যে এ থেকে এ টু জেড যাবো আমরা। যদি না থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে এ থেকে জেড ভিজিট করবো আমরা। দুই কর্নারেরটা সবসময় ধরবো। ঠিক আছে? আচ্ছা তো এটা সলভ করার জন্য আমাদের একটা টেবিল ড্র করলেই হয়ে যায়, খুব বেশি কোনো ঝামেলা নাই। টেবিলের মধ্যে আমরা স্টেপ নামে একটা কলাম রাখি, লোড নামে একটা কলাম রাখি, ডিস্টেন্স অফ এ, ডিস্টেন্স অফ বি, ডিস্টেন্স অফ সি, ডিস্টেন্স অফ ডি, ডিস্টেন্স অফ ই, ডিস্টেন্স অফ জেড, মানে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ডিস্টেন্স এখানে বের করবো আমরা। তো আমাদের এখানে শুরু হবে কোন ভার্টেক্স থেকে? এ থেকে। তাহলে আমার নোডের মধ্যে এ নিলাম। এ থেকে এর ডিস্টেন্স কত হবে? 0, যেহেতু আমি এতে আছি। এর কোনো ডিস্টেন্স থাকবে এ থেকে এর? না। এ থেকে বি এর ডিস্টেন্স কত গ্রাফে দেখেন? 2। এ থেকে সি এর ডিস্টেন্স কত? 3। এ থেকে ডি এর ডিস্টেন্স কত? স্যার সরাসরি কোনো নেই। এর সাথে তো ডি এর কানেকশন নাই, আছে? না স্যার। তাহলে ইনফিনিটি। এর সাথে কি ই এর কানেকশন আছে? নাই। ইনফিনিটি। এর সাথে কি জেড এর কানেকশন আছে? নাই। ইনফিনিটি। তাহলে এখান থেকে আমি ভ্যালু পাচ্ছি 0, 2, 3। 0 বাদ দিলে আমি পাচ্ছি 2, 3। 2, 3 এর মধ্যে সর্বনিম্ন কত? 2। 2। তার মানে পরের স্টেপে গিয়ে আমি হচ্ছে বি কে আমার নোডের মধ্যে অ্যাড করে নিই। এটা যেহেতু 0 ছিল, এই স্টেপে এসে এর আর কোনো কাজ নাই। এখন যেহেতু বি আমার নোডের মধ্যে আছে, বি থেকে বি এর ডিস্টেন্স কত হবে? 0। 0। এবার বির সাথে সি কানেক্টেড, সেক্ষেত্রে বি থেকে কি সি তে যেতে পারবো? না স্যার, সি ইনফিনিটি। সি হচ্ছে
বি থেকে সি ইনফিনিটি, কিন্তু আগে সি এর ভ্যালু কত ছিল? 3 তাহলে 3 আর ইনফিনিটির মধ্যে ছোট কোনটা? 3 3, এই কারণে 3 বসে যাবে। এবারে সেই বি এর সাথে ডি এর কানেকশন আছে, সেক্ষেত্রে আমি যদি ডি ভিজিট করতে চাই আমার কত ওয়েট লাগবে? 7 7। আগে ইনফিনিটি ছিল, এখন 7। ইনফিনিটি এবং 7 এর মধ্যে ছোট 7, সেই কারণে 7 বসালাম। বি এর সাথে ই এর কানেকশন আছে, আমি এ থেকে ই ভিজিট করতে চাইলে বি হয়ে কত ওয়েট খরচ করতে হবে, কত ডিস্টেন্স যেতে হবে? 4 4। ইনফিনিটি ছিল আগে 4 এবং ইনফিনিটির মধ্যে ছোট 4, এই কারণে 4 দ্বারা রিপ্লেস করলাম। বি এর সাথে কি জেড এর কানেকশন আছে? নাই ইনফিনিটি নাই, তাহলে এটা ডিস্টেন্স ইনফিনিটি। তাহলে এই যে 374 পেলাম, এখান থেকে সর্বনিম্ন কত? 3 3। তাহলে পরের স্টেপে গিয়ে আমাদের নোডের মধ্যে সি যুক্ত হবে। বোঝা গেছে? স্যার এর ডিস্টেন্স আমরা দেখবো না, কারণ আগে 0 হয়ে গেছিল, বি আগের স্টেপে 0 হয়েছে, এখানে বি এর কোনো কাজ নাই। সি যেহেতু আমি অলরেডি নোডের মধ্যে নিছি, তাহলে সি এর ডিস্টেন্স এখন হয়ে যাবে 0। এবার দেখি ডি এর সাথে কিভাবে কানেকশন হয়। আমার নোডে এখন আছে এ সি এ বি, এখন আমি যদি ডি তে ভিজিট করতে চাই, সি থেকে যেতে পারবো না। তাহলে সি থেকে যেতে না পারলে কত হয়? স্যার ইনফিনিটির 7 এর মধ্যে 7 হ্যাঁ, 7 এবং ইনফিনিটির মধ্যে ছোট হচ্ছে 7, এই কারণে 7 বসে যায়। এরপরে সি এর সাথে ই এর কানেকশন আছে, কিন্তু আমি যদি এ থেকে সি হয়ে ই ভিজিট করতে চাই আমার কত লাগবে? 5 6 3 আর 5 8। কিন্তু আগে 8 কত ছিল, মানে বি হয়ে আসলে কত ছিল? 4 তাহলে দুটার মধ্যে ছোট কোনটা? 4 তাহলে 4 বসে যাবে। সি এর সাথে জেড এর কোনো কানেকশন নাই, তাহলে কি হবে ডিস্টেন্স? ইনফিনিটি। 4 এবং 7 এর মধ্যে ছোট কোনটা? 4 তাহলে পরবর্তী স্টেপে গিয়ে আমার নোডের মধ্যে আমি ই কে অ্যাড করে নিই। তাহলে ই কে যদি অ্যাড করে নিই, ই এর ডিস্টেন্স কত হবে? 0 0। এবার ই যেহেতু আছে, আমি চাইলে এই পথে ডি ভিজিট করতে পারি, সেক্ষেত্রে কত হবে আমার ওয়েট? 3 5 4 কত হবে? 9, তাই না? স্যার জেড পর্যন্ত নাকি ই পর্যন্ত? জেড পর্যন্ত তো আমি যেতে পারতেছি না, কারণ আমার এখানে ই নিছি আমি। স্যার তাহলে ইর সাথে কানেক্ট স্যার হচ্ছে আমি কি? স্যার এখানে 2 ডি। 2 না, আমি এই পথের কথা বলতেছি যে আমি যদি ডি তে যেতে চাই, তাহলে এই পথে গেলে আমার কত ওয়েট খরচ হবে? স্যার তাহলে হচ্ছে কি আপনার 9 9। ডি তে যদি আমি এই পথে যেতে চাই, 7 7 9 এর মধ্যে ছোট কোনটা? 7 7। আরো কোনো পথ আছে কিনা দেখি, এইভাবেও যাওয়া যায়। এটা কত ডিস্টেন্স হবে? 5 তাহলে 5 এবং 7 এর মধ্যে ছোট কোনটা? 5 আর কি কোনো ছোট আছে? নাই, পসিবিলিটি আর কোনোটা পাবেন না। তার মানে 5 দ্বারা এবার আমি হচ্ছে 7 কে রিপ্লেস করব। এবার গেল হচ্ছে এটা ডি। এবার আসি জেড এর ক্ষেত্রে। ই এর সাথে জেড এর কানেকশন আছে, যেহেতু কানেকশন আছে আর আমার নোডের মধ্যে এ বি সি তিনটাই আছে, এই তিনটা আছে, তাহলে আমি এই তিনটাকে ব্যবহার করে জেড কে ভিজিট করতে পারবো। তাহলে আমি যদি হচ্ছে এই পথে যাই, এ সি ই জেড, তাহলে কত হবে ওয়েট? স্যার 9 10 12 12 হবে। এরপরে আরো কয়েকটা পসিবিলিটি দেখি আমরা। এই পথে যাব, কত হবে? 2 2 4 8 8 হবে। আর কোনো ওয়ে নাই, আমি ডি হয়ে যেতে পারবো না, কারণ আমার এখানে এখনো ডি নাই। আছে ডি? না D0 ডি নাই। ঠিক আছে, মানে ডি নাই বলতে নোডের ভিতরে ডি নাই, এ কারণে ডি হয়ে আমি কোনোটা ভিজিট করতে পারবো না। তাহলে 8 এবং 12 এর মধ্যে ছোট হচ্ছে 8, তাহলে 8 দ্বারা আমি রিপ্লেস করবো। তাহলে ডি এর ডিস্টেন্স 5, জেড এর ডিস্টেন্স 8, দুটোর মধ্যে ছোট কোনটা? 5 5।
তাহলে পরবর্তী স্টেপে গিয়ে আমার নোডের মধ্যে কাকে অ্যাড করে নিব? ডি ডি কে অ্যাড করে নিব। তাহলে পরের স্টেপে গিয়ে এ বি সি ই ডি, এ বি সি ই ডি। এখন আমি জেড ভিজিট করতে চাইলে সবগুলো চেক করতে, মানে যে সবগুলোই ব্যবহার করতে পারবো। এখন আমি যদি জেড ভিজিট করতে চাই, সাপোজ এই পথ অবলম্বন, কত হবে? 3, 5 আর 12। আমি যদি এই Yes, পথ sir. অবলম্বন করি কত হবে? 9 9। যদি হচ্ছে এই পথ অবলম্বন করি কত হবে? 7 7। তাহলে এখানে যতগুলো বের করলাম এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 7 তার মানে পরের স্টেপে গিয়ে এখানে 7 বসবে। 0 এবং 7, তাহলে আলটিমেটলি এখানে সবার শেষে 7 থাকে। তাহলে জেড পরের স্টেপে গিয়ে আমার নোডের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখন এই 7 পাওয়ার জন্য আমি কোন পথ অবলম্বন করছিলাম মনে আছে? Yes, sir. এই স্টেপটা ফলো করছি। 7 পাওয়ার জন্য আমি কোন পথ অবলম্বন করছিলাম? এ থেকে বি, বি থেকে ই, ই থেকে ডি, ডি থেকে জেড। তাহলে আমাদের শর্টেস্ট পাথ কি হবে? এ বি ই ডি জেড। এ বি ই ডি জেড। সি এখানে কোনো কাজ নেই, সি কে আমি টাচই করতে হয় না। যদিও আমার নোডের মধ্যে সি আছে, কিন্তু সি হয়ে আমার যাওয়ার প্রয়োজন পড়ে নাই। আমি এ থেকে বি, বি থেকে ই, ই থেকে ডি, ডি থেকে জেড এ যেতে পারবো। এটাই শর্টেস্ট পাথ এবং লেন্থ হচ্ছে 7। 7 কিলোমিটার অতিক্রম করে আমি পৌঁছে যেতে পারবো জেডে। বেশি কি জটিল? স্যার জটিল না, কিন্তু স্যার একটু প্র্যাকটিস করতে হবে আর কি। এক্স্যাক্টলি, এটা প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে পারবেন না, কয়েকবার প্র্যাকটিস করতে হয়। শর্টেস্ট পাথ রিলেটেড হচ্ছে এখানে আরো দুইটা প্রবলেম দেওয়া আছে। এটা একটা প্রবলেম, পারবেন এটা আপনারা নাকি আলোচনা করতে হবে? স্যার ট্রাই করতে হবে আর কি স্যার, নিজে থেকে ট্রাই না করলে স্যার বলতে পারবো না। এক্স্যাক্টলি, আপনারা নিজেদেরকে একটু ট্রাই করতে হবে। নিজের আগে ট্রাই করেন, কোনোটা যদি না বুঝেন আমাকে বললে তখন আমি প্রয়োজন আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটার পরে এখানে আরো একটা আছে গ্রাফ, ওইটারও সলিউশন এখানে দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ এখানে দেখানো আছে। এগুলো একটু দেখবেন, আপনারা নিজেরা খাতায় করবেন। শুধু কম্পিউটারের সামনে বসে বসে থাকলে কোনো লাভ হবে না, যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল কোর্স। আপনারা হচ্ছে খাতায় করবেন, করে করে দেখবেন, তখন বুঝতে পারবেন। এরপরে সর্বশেষ টপিক, সেই